সো অলরাইট গাইস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনি, তো তোমাদের সাথে নিয়ে চলে এসেছি মাইনক্রাফটের আরেকটা সিরিজ। তো আজকে সেই সিরিজে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন জায়গা নিয়ে। তো হ্যাঁ, আমি এখন রয়েছি আমার বাড়ির ছাদে। তো অলরেডি এখানে সন্ধ্যা হতে চললো। তো আমি চেষ্টা করবো সন্ধ্যা হওয়ার আগেই সেখানে পৌঁছানোর, বাট হবে না আই থিঙ্ক। তো চট করে আমি একটু ঘুমিয়ে নেব, তারপরে আমি যাব আজকে একটা নতুন রাস্তার উদ্দেশ্যে, মানে নতুন জায়গার উদ্দেশ্যে। রাস্তা বলছি, একটা নতুন জায়গা আমি এক্সপ্লোর করেছি। তো আগে আমি নিচে যাই ছাদের থেকে। তো আমি একটু বাড়ির ভেতরে যাই আগে, এবং তোমাদের ডিটেলসে বলছি সব কিছু যেতে যেতে। তো আমি একটা নতুন জায়গা একটা এক্সপ্লোর করেছি। আমি যেহেতু ট্রেনের একটা লাইন তৈরি করছিলাম, তোমরা দেখেইছিলে আমি একটা ট্রেনের লাইন তৈরি করছিলাম। সেই লাইনটা আমি গোটা টান টানতে টানতে এমন জায়গায় নিয়ে পৌঁছে গেছি যেখানে আমি একটা নতুন সিটি ইনভেন্ট করেছি। সেটা গোপন সূত্রে বলতে গেলে সেটা আজকে নয়, সেটা আজ থেকে মোটামুটি গেম শুরু করারও আগে, যবে থেকে আমি গেমটা খেলছি। এটা হচ্ছিল আমার ওল্ড সিটি, বাট তারও আগের থেকে আমি জায়গাটাকে এক্সপ্লোর করে রেখে দিয়েছিলাম, এবং সেই জায়গাটাকে ধীরে ধীরে অনেকটাই বড় ডেভেলপ করেছি। তো সেখানেই তোমাদেরকে আজকে আমি নিয়ে যাব। এবং তার আগে যেহেতু রাত হয়ে গেছে, আমি একটু ঘুমিয়ে নিই। না ঘুমিয়ে নিলে দিনের বেলা যাওয়াটাই বেটার হবে। তো আমি এখন ঘুমাতে চলে গেছি, অলরেডি আমার ঘুম হয়েই এসছে। তো মাইনক্রাফটে যেহেতু সব কিছু খুব তাড়াতাড়ি হয়, তো অলরেডি ঘুমিয়ে ফেলেছি। এবং যেই জায়গাটাতে যাব, আমি যদি আজ ট্রেন ধরি, তো সেখানে যেতে আমার মোটামুটি 2-3 মিনিট লাগবে। তো আমি পুরো যাওয়ার সিনটা দেখাবো না। আমি জাস্ট তোমাদেরকে একটু স্টেশনে নিয়ে যাই, এবং স্টেশনে নিয়ে গিয়ে আমি ট্রেনটা ধরি আগে। ধরে সেখান থেকে আমি শর্টকাট রাস্তা নিই, একবারে টাউন হলের ভেতর দিয়ে চলে যাই। তাহলে শর্টকাট রাস্তাটা ধরে নিলে কি সুবিধা হবে, অত আমাকে ঘুরতে হবে না। টাউন হলের পেছন দিয়ে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা দিয়ে চলে যাবো চটপট। এই যে এই রাস্তাটা দিয়ে নেমে গেলাম, দেখো কত শর্টকাটে চলে এলাম। একদম শর্টকাটে রাস্তা ধরে ফেলেছি। তো শর্টকাটে চলে এলাম। এই যে এটা হচ্ছে আমাদের স্টেশন। তো এখানে আমরা উঠে যাব স্টেশনে চটপট, এবং এখান থেকে আমরা ধরে নেব ট্রেন। তো এই যে এখানে ট্রেন আমাদের জন্য ওয়েট করছে অলরেডি। তো ট্রেনটা ধরে নিই। এবার আমরা সোজা উদ্দেশ্যে, এই রোডটা পুরো চলে যাবে, মানে এই যে লাইনটা রয়েছে, এই লাইনটা পুরো সোজা চলে যাবে নতুন শহরের উদ্দেশ্যে। তো আমি এখন আপাতত রেলটাকে চালু করে দিচ্ছি, বাট আমি পুরো রেলের কনসেপ্টটা দেখাচ্ছি না। কারণ হচ্ছিলো, যদি আমি পুরোটা দেখাতে যাই অনেকটা বড় লং ভিডিও হয়ে যাবে এবং তোমাদেরও বিরক্ত লাগবে। কারণ এই রেলের প্ল্যাটফর্মের আশপাশে কিচ্ছু দেখানোর নেই। জাস্ট এই লাইনটা পেরোলে নতুন সিটিটা আছে আমাদের, যেখানে আমাদের স্টেডিয়ামটা তৈরি হচ্ছে, সেই সিটিটা আছে। আমি জাস্ট ওই অবধি দেখাবো, তারপরে আমি আর দেখাবো না। আমি ডাইরেক্ট চলে যাবো আমাদের নতুন সিটির উদ্দেশ্যে। তো আমি অলরেডি পৌঁছেই গেছি। এই যে আমাদের নতুন সিটির দিকে আমরা অলরেডি পৌঁছে গেছি। আমাদের নতুন সিটিতে যাওয়ার জন্য এই রেল লাইনও অত জরুরি নয়। আমি চাইছি একটা ব্রিজই তৈরি করে দেবো। তো যাই হোক, আমি নতুন, এখানে আমাদের নন স্টপ, এখানে কিছু আমাদের স্টপ হবে না। তো একদম ডাইরেক্ট লাইন রয়েছে, তো আমরা ডাইরেক্ট লাইন চলে যাবে। তো আমরা ডাইরেক্ট লাইন নিয়ে একদম এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার পর আমরা সেখানে গিয়ে আমরা ডাইরেক্ট কথা বলছি। চলো সেখানে গিয়ে আগে পৌঁছানো যাক, তারপর আমরা কথাবার্তা বলি। সো ফাইনালি গাইজ, আমি অলরেডি পৌঁছেই গেছি আমার নতুন সিটির দিকে। তো প্রথম এটা হচ্ছিলো আমাদের চেকপোস্ট, মানে এখানে আমাদের একটা ইলেকট্রিক লাইনের মতো তৈরি করা হয়েছে। তো এটা হলো একটা নতুন, মানে নতুন সিটি যেটা আমি ইনভেন্ট করেছি অনেক দিন আগে। এটা একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মেও ট্রেন দাঁড়াবে না। ট্রেন দাঁড়াবে একদম ফাইনাল প্ল্যাটফর্মে, যেই প্ল্যাটফর্মটা দেখলে ভাই প্ল্যাটফর্মের মতোই লাগবে, মনে হবে যে রেল স্টেশন বানিয়েছি। তো আমি চলে যাব এইটার তলা দিয়ে, এই আন্ডারগ্রাউন্ডের তলা দিয়ে একদম সোজা আমাদের যে স্টেশন, সেই স্টেশনে। সেটাই আমাদের একদম অরিজিনাল স্টেশন তৈরি করেছে আমি, যেখান থেকে সব ট্রেন আমাদের যাবে, এবং ওটাই আমাদের মেন স্টেশন হবে। আমি যেখানে থাকি সেই জায়গাটা হলো একদম রুট, মানে এইটাই আমার মেন সিটি ছিল আগে, বর্তমানে। বাট ওটাতে আমি গিয়ে একটা সিটি বানিয়েছিলাম। তো অলমোস্ট আমি পৌঁছে গেছি। চলো ফাইনালি আমি আমাদের যে নতুন সিটি সেখানে পৌঁছে গেছি। তো এই যে এই জায়গাটা হলো সিটি রেল স্টেশন। তো দেখো স্টেশনটাকে কত সুন্দর আমি ডেভেলপমেন্ট করে সাজিয়েছি। ওপরে ছাউনি ছাউনি দিয়ে সুন্দর করে, নিচে সুন্দর করে প্ল্যাটফর্ম বানিয়েছি, এদিকেও প্ল্যাটফর্ম বানানো আছে, এদিকেও সুন্দর করে বানানো আছে। তো ওইদিকেও আরও কটা, এদিকে একটা আন্ডারগ্রাউন্ড প্ল্যাটফর্ম আছে যেখান দিয়ে আমি চলে যেতে পারবো চারিদিকে আমাদের শহরের যে কোনো এরিয়ায়। তো আমি এখান দিয়ে আগে গিয়ে দেখাবো তোমাদেরকে, বাট না থাক, আগে আমি শহরটাকে তোমাদের এক্সপ্লোর করাই, তারপরে এখানে এনে দেখাবো।
এই জায়গাটার প্ল্যাটফর্মটা এখনও রেডি হয়নি, মানে স্টেশনটা রেডি হয়নি, এদিকেও রেডি হয়নি। পরবর্তীতে এগুলো রেডি হয়ে যাবে, অনেকটাই যেহেতু হিউজ কাজ বাকি আছে। কিন্তু আমি এখানে যেহেতু অনেক দিন ধরে ওই সিটিটাকে নিয়ে অনেক দিন ধরে ব্যস্ত ছিলাম, তাই এইটাকে রেডি করতে পারিনি। এখান থেকে আন্ডারগ্রাউন্ডেই যেতে হয়, যেহেতু এখানে ডাইরেক্ট কোনো এক্সিট নেই, এখানে আন্ডারগ্রাউন্ড দিয়ে গিয়ে তারপরে ওইদিকে এক্সিট আছে। তো এই যে এখান দিয়ে উঠে গেলাম, এবার এখান দিয়ে এক্সিট করব বাইরের দিকে। তো এই যে এবার বাইরের দিকে আমরা এক্সিট করছি। অনেক বড় সিটি এটা, অনেক বড়। ফাইনালি পৌঁছে গেছি আমাদের নতুন সিটিতে। এটা অনেক ডেভেলপ সিটি, অনেক ডেভেলপড, কারণ এখানে অনেক কিছু আছে ভাই। তোমরা রাস্তাটা দেখেই বুঝতে পারছো, আর এখানকার জিনিসপত্র দেখেও বুঝতে পারছো আই গেস যে কেমন হচ্ছে এই সিটিটা। এই সিটিটা অনেকটাই ডেভেলপ। এই যে এখানে রেল লেখা আছে, রেল লেখা আছে। এদিকেও এখানে সাবওয়ে লেখা আছে, সাবওয়ের একটা সিস্টেম তৈরি হবে এখানে, মানে আমরা মাটির তলা দিয়ে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারবো, এরকম সিস্টেমও রেডি হবে। এটা আমাদের ফ্রন্ট সাইড না, এটা আমাদের ব্যাক সাইড। যেহেতু আমরা ট্রেনে করে এসেছি, তাই আমাদের ফ্রন্ট সাইড থেকে আমরা আসিনি। তো আমাদের ফ্রন্ট সাইডে আমরা নিয়ে যাব। আমাদের ফ্রন্ট সাইডটা তোমাদের একটুখানি এক্সপ্লোর করাই। এটা হচ্ছে হলো আমাদের ফ্রন্ট সাইড। এই যে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হলো আমাদের সিটির গেট, মেন গেট। এদিক দিয়ে আমরা যদি ওইদিকে চলে যাই, এদিক দিয়ে অনেকটা লং, এখান দিয়ে অনেকটা বড় রাস্তা আছে। এর ওপরে একটা অনেক সুন্দর একটা জিনিস আছে, যেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আপাতত আমাদের এই সিটিটা নিয়ে এখন ভিডিও চলবে, কারণ এই সিটিটা অনেকটা বড়, তাই এই সিটিটা দেখাতেও অনেকটা টাইম লাগবে। তো মেন গেটটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে গেটটা। আমি এই গেটটা সবার প্রথম বানিয়েছিলাম, এবং গেটটা আমার সবথেকে পছন্দ হয়েছিল। টোটালি ইন্ডিয়া গেটের মতো দেখতে, অনেকটা সুন্দর গেটের মতো। আর এদিক দিয়ে অনেক বিল্ডিংস তৈরি হচ্ছে। আমরা একটুখানি ওইদিকে চলে যাব, এর তলা দিয়ে চলে যাবো। এর তলা দিয়ে গেলে আমরা একটা জিনিস দেখাতে পারবো তোমাদেরকে। তো বেশি লেট না করে তলা দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে যাই এবং তোমাদেরকে দেখাই একটা জিনিস। এই যে আন্ডারগ্রাউন্ডে চলে এলাম, এবার এখান দিয়ে আমরা সোজা চলে যাব। উড়ন সিস্টেমটা করে নিই, তাহলে উড়ে একটুখানি সোজা চলে যাব। নাও 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 স্টপ। এবার দেখো তোমাদেরকে আলিশান বিল্ডিং, যেটা হচ্ছে হলো এখানে যখন আমি নতুন মানে শহরটা বিল্ড করব ভেবেছিলাম, তখন সবার প্রথম এই এই যে এই প্যালেসটা বানিয়েছি, এই প্যালেসটাই আমি সবার প্রথম বানিয়েছিলাম। দেখতে পাচ্ছ এই প্যালেসটা কিন্তু আমারই, এবং এখানে আমি বসবাস করি। এবং এখানে বসবাস একটা ভুলভুলাইয়া টাইপের, মানে এখানে মাঝে মধ্যে আমি না রাস্তা ভুলে যাই, মানে কোন দিক দিয়ে ঢুকেছি কোন দিক দিয়ে বেরোচ্ছি এটাই আমি মাঝে মধ্যে ভুলে যাই। তো এই যে এটা আমার প্যালেস, খুব নিচু, এই জায়গাটা খুব নিচু। এইটা আমার সবথেকে বড় ভুল ছিল যে এই জায়গাটাকে আমি সবথেকে নিচু তৈরি করেছি, বাট এই জায়গাটাকে অনেকটা উঁচু তৈরি করেছি। আর এটা হচ্ছিল আমার সিংহাসন, যেখানে বসে আমি এই পুরো জায়গাটাকে আমি কী বলবো নজরদারি করি। আর এখান দিয়ে অনেক বড় বড় রুমস আছে, এগুলো আমি যদি দেখাই তোমাদেরকে। এই যে দেখো অনেকটা বড় বড় রুমস, এদিকের রুমসটা আরও বড়, এদিকে যে রুমসগুলো রয়েছে সেগুলো আরও বড়। দেখতে পাচ্ছ অনেকটা বড় বড় রুম, মানে সত্যিকারের প্যালেসের মতোই রুম এখানে। তো এদিক দিয়ে আমি যদি ওইদিকে চলে যাই, ওইদিকের রুমগুলো আরও বড়, মানে এদিকের রুমগুলো আরও ক্রিয়েটিভ বলতে পারো। এই দিকের যে রুমগুলো আছে সেগুলো অনেকটা ক্রিয়েটিভ রুম। দেখাই তোমাদেরকে, দেখো এদিকের রুমগুলো দেখো, বাপরে বাপ কত বড় ডোম। আর এদিকের রুমগুলো কত বড়, কত বড় রুম। এবার আমি একটু চলে যাবো ওপরের দিকে। ওপরের দিকে গেলেও আমাদের কিছু আরও রুমস পাবো আমরা, যেগুলো তোমাদেরকে দেখানো আমার উচিত, কারণ ওর জন্যই তো বানিয়েছি, দেখানোর জন্যই তো বানিয়েছি। এই যে এই রুমটা দেখো, এই রুমটাকে আমি বানিয়েছিলাম হচ্ছে হলো একদম মানে কি বলবো সভাসদদের বসার জন্য, মানে আমার যে যারা থাকবে, যারা আমার সাথে যে লেবার্স বলতে পারো, কর্মচারী বলতে পারো, তারা এই রুমসে থাকবে এবং তারা আলোচনা করবে নিজেদের বিষয়বস্তু নিয়ে। এরপরেও আরও অনেক জিনিস আছে যেগুলো আমি তোমাদের দেখাবো, তাড়াতাড়ি দেখাবো। তো এদিক দিয়ে গেলে আমার নিজের রুমস পড়ে, আর এদিক দিয়ে গেলে আরেকটা রুমস পড়ে। এবার দেখাবো তোমাদেরকে আরেকটা রুম, যেটা ডোমটা দেখতে পাচ্ছ অনেকটা বড়, আর রুমসটা দেখো বিরাট বড়, যেখানে এর তলায় এই যে এরকম লাইটিং সিস্টেম করা আছে। যেহেতু ওপর থেকে লাইট
নিচে পড়বে না, তার জন্য নিচ দিয়ে লাইট সিস্টেম করা আছে। এই পুরো জায়গাটা এখনও অতটা তৈরি হয়নি, বাট এই জায়গাটা তৈরি হওয়ার কথা ছিল অনেক আগেই। বাট কনস্ট্রাকশনের কাজ বন্ধ রয়েছে এখানে, এখানে কাজকর্ম সবই বন্ধ। তো এবার নিয়ে যাব তোমাদেরকে আমার যে থাকার ঘর সেখানে, যেখানে আমি বর্তমানে থাকি সেই জায়গাটাতে নিয়ে যাব, আমার যে শোবার ঘর সেখানে। চলো একদম সোজা টানা ওপরে নিয়ে চলে যাবো এবং সেখানে গিয়ে দেখাবো তোমাদেরকে আমার রুম। তো এই হলো আমার রুম, যেখানে আমি থাকি, বসবাস করি। এবং এখান দিয়ে যদি আমি এখান দিয়ে ছাদেও যাওয়া যায়। তো এখান দিয়ে দেখতে পাচ্ছ ওইদিকে বাইরের নজর কেমন লাগছে, হেভি লাগছে, দারুণ লাগছে। আর এখান দিয়ে যদি আমি যাই, এখান থেকে আমি পুরো শহর দেখতে পারবো। তো এখান দিয়ে আমি নেমেও যেতে পারবো নিচে, এবং নিচে গিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পুরো গোটা শহরের নজরদারি করতে পারবো। ওইদিকে অনেক শহর বিল্ড হচ্ছে, এদিকে অনেক বড় সিটি তৈরি হবে। যেহেতু জায়গাটাকেই দেখতে পাচ্ছ অনেকটা বড়, এই জায়গাটাই অনেকটা বড়। এখানে এখনও কিচ্ছু রেডি হয়নি, অনেক কমই রেডি হয়েছে, জায়গাটা এখনও বিল্ডই হয়নি পুরোটা। বাট তাও আমি তোমাদেরকে শেয়ার করলাম জায়গাটাকে, যেহেতু মনে হচ্ছিলো অনেক দিনের পুরনো শহর এটা। ঠিক আছে, আর উঠতে পারছি না, এই একটা সমস্যা হয়, এখান দিয়ে নামলে আর ওঠা মুশকিল হয়ে যায়। তো যাই হোক, এখান দিয়ে আমি শহরটাকে তো দেখিয়ে দিলাম। আমি নাইট ভিউটা দেখাবো বলে আর নিয়ে নিলাম না। এবার সোজা আবার শহর এখান দিয়ে বেরিয়ে যাব এবং চলে যাব আমার নিজের শহরে, এবং সেখানে গিয়ে দেখাবো তোমাদেরকে কেমন লাগছে শহরটা। আমি এখান দিয়েই এলাম, কারণ তোমাদেরকে রাস্তাটা আরেকবার দেখিয়ে দেওয়া আমার মনে হয় দরকার, কারণ তোমরা ভবিষ্যতেও জায়গাটাকে আরও নখদর্পণে রাখবা। এবার আমরা চলে যাব আমার শহরের বাইরে, এবং সেখানে গিয়ে আমি দেখব যে আমার এই ভেতরে আরও অনেক ঘর আছে, বাট কিছুই নেই ঘরগুলোতে। এটা কিছুই না, এই প্যালেসটা কিছুই না। এরপরে আমি যে প্যালেসটা দেখাতে চলেছি সেই প্যালেসের কাছে এটা কিছুই না। তো যাই হোক, আমি এখান দিয়ে উড়েই চলে যাব। আমি এখান দিয়ে আর ওই আন্ডারগ্রাউন্ড দেখাবো না, ডাইরেক্ট আমি উড়ে চলে এলাম এখানে। তো চলো, চলে এসেছি, এবার নাইট ভিউটা তোমরা এনজয় করো। নাইট ভিউ দেখো কেমন লাগছে, মারাত্মক। এই জায়গাটা একটা রয়েছে, এই জায়গা থেকে আমি পুরো এই প্যালেসটাকে দেখতে পারি বসে বসে। এখানে আমি যদি বসে পড়ি, এখান দিয়ে পুরো প্যালেসের মজা নিতে পারবো। এখান দিয়ে প্যালেসটাকে দেখো নাইট ভিউতে কত সুন্দর লাগছে প্যালেসটা, মানে কি বলবো। মানে আমি যখন বানিয়েছিলাম আমি লাইটের ওপরে অনেক এফেক্ট করেছিলাম, যে লাইট আমার ভালো খেলাতে হবে, লাইটটাকে যেভাবেই হোক আমাকে প্যালেসের মতো করেই খেলাতে হবে, আর এটাকে লাগছেও প্যালেসের মতো। যাই হোক, অনেক বকবক করেছি। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হলো অনেকটা গোপন একটা জায়গা, যেখান থেকে গেলে অনেক কিছু দেখতে পারবো, অনেক ক্রিয়েটিভ জিনিস এখানে বানানো হয়েছে এর ভেতরে। আর ওইটা হলো এখানকার সব থেকে টপ বিল্ডিং বলা ভুল, এটা একটা হলো ঠাকুর দালান, যেখানে পুজো আশ্রয় এই জিনিসগুলো হয়। ওখানে আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে, বাট তার আগে এটা একটা দেখাই। এই জায়গাটা হলো টাউন হল। এটা যেমন আমাদের ওই শহরে হোয়াইট সিটিতে একটা রয়েছে টাউন হল, সেটা এখানকারও একটা টাউন হল। এটা টাউন হলে নিয়ে যাবো না, কিছুই নেই দেখানোর মতো, অন্য দিন নিয়ে যাব। আমি রাস্তাটাকে একটু দেখাই, এই জায়গাটার যে রাস্তাটা দেখো কত সুন্দর রাস্তা। এদিক দিয়ে গেলে এখনও কিছু রেডি হয়নি, তাই এদিক দিয়ে যাব না। এদিকে কিছুই নেই দেখানোর মতো, তাই এদিকে যাব না। মানে এই শহরটা অনেকটা বড়, তাই এখানে ঘুরতেও অনেকটা টাইম লাগবে। তো আমি শহরটাকে পুরোপুরি দেখাবো, তার আগে এদিকটাতে তোমাদের একটু নিয়ে যাই, এদিকটা আগে দেখাই। তো আমি স্টপ দেবো এই জায়গাটা করে স্টপ দেবো। তো এবার এই দেখো ভেতরটা কতটা বড়, এখানে একটা মূর্তিও তৈরি করা আছে, একটু দেখাই তোমাদেরকে মূর্তিটা। তো এটা একটা মূর্তি, জাস্ট ইম্যাজিন। আমাদের ভারতে মানে হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্ন খুব ফেমাস, তো সেই স্বস্তিক চিহ্ন এখানে করা রয়েছে মঙ্গল কামনার ক্ষেত্রে স্বস্তিক চিহ্ন। তো এই গেমের মঙ্গল কামনার ক্ষেত্রে
আমি স্বস্তিক চিহ্ন এখানে বানিয়ে রেখে দিয়েছি এবং পুজো আশ্রয় স্বস্তিক চিহ্ন। এখানে সব থেকে আমি একদিন বড় স্বস্তিক চিহ্ন করে দেখাবো এই মন্দির হাইটে, মানে এটা তো একটা মন্দির টাইপেরই বলতে পারো, মন্দির হাইটে স্বস্তিক চিহ্ন করে দেখাবো একদিন। আমি বানিয়েও ছিলাম এই জায়গাটাতে, একবার নয় দুবার বানিয়েছিলাম বড় স্বস্তিক চিহ্ন এই মন্দির হাইটে। তো তখন এই ভিডিও বানাতাম না, তার জন্য দেখাইনি কোনো দিন। এই জায়গাটা আছে একটুখানি অডিটোরিয়াম টাইপের করা আছে, সিটিং ক্যাপাসিটি। ওইদিকে অন স্টেজ, এই স্টেজে আমরা প্রোগ্রাম টোগ্রাম দেখি যখন এখানে পুজো আশ্রা হয় তখন, যেমন আমাদের বাঙালি কালচারে, হিন্দু ধর্মের কালচারে পুজো আশ্রালে প্রোগ্রাম হয়, সেরকমই একটা সেট আপ রেডি করা আছে এখানে। তো মাইনক্রাফটে তো আর প্রোগ্রাম করতে পারবো না, জাস্ট করা আছে। এদিকে একটা কি বলবো, গ্লাস বিল্ডিং তৈরি হচ্ছে, মানে কাচের বিল্ডিং তৈরি হচ্ছে, যেটা পুরোপুরি তৈরি হয়ে গেলে আমি দেখাবো। এখানে এই জিনিসটা কেউ পড়তে পারলে আমাকে বলো। ও ওয়াই, এটা আরেকটা টাইপের ও, এদিকেও তাই, ও ওয়াই আরেকটা টাইপের ও। যেরকম কেউ যদি এই পুরো ওয়ার্ডটা বলতে পারো তাহলে কমেন্ট সেকশানে জানিও। যাই হোক, এটা একটা ডিজাইন ছিল আর কি। এবার দেখাবো এই ডিজাইনগুলো, এবার এখান থেকে সোজা যাব ডিজাইনগুলো দেখাতে দেখাতে, এবং এখানে একটা বিল্ডিং পড়বে, সেই বিল্ডিংটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আমি বলেছিলাম যে আজকে তোমাদেরকে কিছু ক্রিয়েটিভ জিনিস দেখাবো। এই যে এটা একটা বিল্ডিং পড়ে, বাট এটা কোনো ক্রিয়েটিভ বিল্ডিং নয়, এটা এখনও রেডি হয়নি, তো এটা দেখালাম না। এই যে ডিজাইনগুলো দেখালাম, এবার দেখাবো তোমাদেরকে ক্রিয়েটিভ বিল্ডিং। তো অলরেডি তোমরা ঝলক দেখতে পাচ্ছ, ওইদিকে কিছু একটা রয়েছে। তো আমার সাথে সবাই একসাথে কাউন্টিং করো, 3, 2, 1, লেটস গো। দেখেছো বিল্ডিংটা, কত সুন্দর বিল্ডিং বানিয়েছি গাইজ। মানে আমার নিজেরই মাঝে মধ্যে প্রেমে পড়ে যেতে ইচ্ছা করে। এই বিল্ডিংটা নিয়ে অনেক, মানে কী বলবো, অনেক রহস্য আছে এই বিল্ডিংটার মধ্যে। যখন বানাই তখন আমি অনেক প্ল্যানিংই করেছিলাম যে এই বিল্ডিংটাকে যখন বানাবো, ভাই রাজাদের ফিল চাই এই বিল্ডিংটার মধ্যে, এবং সেরকমই আছে। এটার আশপাশ দেখলেও তুমি সেম জিনিসটাই পাবা, তোমরা সেই জিনিসটাই পাবা। যেহেতু এই বিল্ডিংটা পুরোটা কমপ্লিট করতে পারিনি, বাট এই বিল্ডিংটার ভেতরে অনেক কিছু কমপ্লিট আছে। এর ভেতরে একটা মন্দির আছে, দেখেছো, স্বস্তিক চিহ্ন মন্দির, যেটা দোতলা সমান করে করা আছে, মানে দুটো ফ্লোরকে নিয়ে করা আছে, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর নিয়ে করা আছে। এদিক দিয়ে আমি যদি যাই, এদিক দিয়ে গেলে আমরা আমাদের যে সভা সেটাকে পেয়ে যাব। এখান থেকে গেলে আমাদের সভার আমরা এন্ট্রি পেয়ে যাই। এই যে এটা আমাদের সভা, যেটা খুব সুন্দর করে ওয়েল ডেকোরেট করা আছে, যেখানে সভাসদদের বসার জায়গাও করা আছে, এবং এখানে আমার বসার জায়গা করা আছে। এই যে এখানে হচ্ছে আমি বসি, এটা আমার সিংহাসন, যে সিংহাসনে বসে আমি রাজত্ব করি। অনেকটা উঁচু কিন্তু জায়গাটা, অনেকটা বড়, এখানে বড় বড় পিলার করা আছে, এবং এই জায়গাটাকে কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি জায়গাটাকে, এবং দেখতেই পাচ্ছ কত বড় আর কত আলোকিত করে করা আছে জায়গাটাকে, দেখলে বুঝতেই পারবা। এবং এখান দিয়ে ওইদিকে গেলে আমার নিজের যে শোবার ঘর সেটা রয়েছে, এই এখান দিয়ে গেলে শোবার ঘর আছে। তো এটাও তোমাদের দেখিয়ে দিই, দেখা তোমাদের কর্তব্য, দেখবাই, অবশ্যই দেখবা। এদিক দিয়ে আমার শোবার ঘর আছে, এটা আমার শোবার ঘর, সবথেকে বড় শোবার ঘর। দেখতে পাচ্ছ পিলার টিলার করা আছে, এদিকে পিলার টিলার করা আছে, বড় বড় পিলার আছে, মোটা মোটা। যাই হোক, মানে যাতে একটা রাজাদের ফিল আসে সেরকমভাবেই করা আছে। এবার এখান থেকে বেরিয়ে যেতে পারবো, এখান থেকে বেরিয়ে আর কিছু দেখানোর মতো নেই। ওদিকে এখনও কিছুই রেডিমেডি হয়নি, আমরা করিনি কাজ। এদিকে অনেক কিছু রেডি হওয়ার কথা ছিল, কারাগার এইসব জিনিসগুলো রেডি হওয়ার কথা ছিল, বাট এখনও কিছু রেডি হয়নি। ভবিষ্যতে এগুলো, যেহেতু তোমাদের সাথে ভিডিওর মধ্যে এখন আমরা ইনভলভ রয়েছি এই শহরটা নিয়ে, তো ভবিষ্যতে আমরা রেডি করব কারাগার সব কিছুই। তো তারপরে তোমাদের সাথে শেয়ার করব। বর্তমানে যেই জায়গাটা নিয়ে যাচ্ছি সেই জায়গাটা তোমাদের সাথে আগে শেয়ার করি। অলরেডি দিন হতে চললো, তো তার জন্য তাড়াতাড়ি নিয়ে যাই তোমাদেরকে এবং সেই জায়গাটাকে আগে দেখিয়ে দিই, এবং পরের দিন সেই জায়গাটার ভেতরটা এক্সপ্লোর করব। আজকে শুধু জায়গাটাকেই দেখিয়ে দিই তোমাদের সাথে। তো এই হচ্ছিলো আমার সবথেকে বড় বানানো সবথেকে বড় বিল্ডিং, সবথেকে বড়, মানে এতটা বড় যে এই মাথা থেকে ওই মাথা যেতে মোটামুটি
হাফ 1 মিনিট তো লেগেই যায়। মানে 1 মিনিট মানে মাইনক্রাফটের টাইমে তুমি বুঝতেই পারছো কতটা লং এটা। মানে ওই মাথা থেকে ওই মাথা যেতে 1 মিনিট সময় লেগে যায়, মানে অনেকটাই বড়। আমি একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে এই মাথায় গিয়ে, এবং এই মাথা থেকে আমি ওই মাথা যাব, ঠিক আছে? চলো আমার সাথে, লেটস কাউন্ট ডাউন। ওকে, আমি উড়েই যেহেতু যাব, কত সেকেন্ড লাগছে সেটা আমরা কাউন্ট ডাউন করব। চলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। 30 সেকেন্ডস, মানে হাফ হাফ মিনিটস লাগছে। তো বুঝতেই পারছো 30 সেকেন্ডস টাইম লাগছে এখান থেকে ওইটুকুনি যেতে, আবার ওখান থেকে ওইটুকুনি আসতে 30 সেকেন্ডস। মানে আমি ধরে নিতে, আমি একটু যেহেতু ফার্স্ট কাউন্টিং করেছি, আমি ধরতেই পারি 40 সেকেন্ডস লাগছে এখান থেকে ওখানে যেতে। মানে বুঝতে পারছো কতটা লং, এখান থেকে কতটা লং। আমি তো পরবর্তীতে ভেবেছি এখান থেকে ওইটুকুনির জন্য আমি একটা ট্রেন লাইনের ব্যবস্থা করে দেবো। যাই হোক, এর ভেতরে আজকে যাব না, আমি একটু অফ ফ্লোরটা দেখিয়ে দিই তোমাদেরকে। যেহেতু নিচ থেকে ওপরটা দেখা সেরকম ভালোভাবে যায় না, তো এখানকার থেকে টপ ফ্লোরটা তোমরা দেখে নাও। টপ ফ্লোরটাও অনেকটা মজার, দেখতে পাচ্ছ টপ ফ্লোরটা এখানে মোটা মোটা পিলার করা আছে এবং পিলারে ডিজাইন করা আছে। তো এখান দিয়ে আমরা ভেতরে একটুখানি দেখিয়ে দিই। ভেতরটাও গাইজ বিশাল ইউনিক, এবং এর ভেতরে কিছুদিন পরে একটা মন্দির, যেহেতু এটা মন্দির, পুরোটাই মন্দির, তো পরবর্তী এপিসোডে একটা মন্দির ওপেনিং করব, সেটা তোমরা দেখবা এবং আশা করি তোমাদের সেটা ভালো লাগবে। এখানে আরও অনেক কিছু খেলা হবে, অনেক কিছু আমরা বানাবো, অনেক কিছু জিনিস করব। তো ততদিনের জন্য ওয়েট করো এবং দেখতে থাকো আমার মাইনক্রাফট এপিসোডগুলোকে। ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো oni.com-কে, এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। এবং যদি গেমগুলো ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো সবার সাথে, আর যদি গেম ভালো না লাগে তাহলে বলে দিও, আমি গেম বন্ধ করে দেবো। বাই, আজকের মতো।